তো আজকে একটা ভালো কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে যে সকালে গেছিলাম মার্কেটে। তো মার্কেটে গিয়ে আমি এটিএম থেকে টাকা তুলেছিলাম। এবার আমি সাধারণত এইচডিএফসি ব্যাংকের এটিএম থেকেই টাকা তুলি। তো আজকে ওইটায় টাকা ছিল না বলে পাশের আইসিআইসিআই ব্যাংকের এটিএম থেকে টাকা তুলেছি। এবার টাকা তুলে তো চলে এসেছি বাড়িতে, টুকটাক আর অন্যান্য কিছু কেনাকাটি করে বাড়ি চলে এসেছি। এরপরে যখন একটা গ্রসারি শপে যখন অনলাইনে পেমেন্ট করতে গেলাম, তখন পার্স বের করে দেখি যে কার্ডটা নেই। তখন তো খুব চাপ হয়ে গেল, বাড়ি ফিরলাম। বাড়ি এসে এদিক ওদিক খুঁজলাম, পেলাম না। তখনই স্ট্রাইক করলো যে তাহলে আমি ওইখানে এটিএম সেন্টারেই কার্ডটা ফেলে এসেছি। তারপরে অন্তদন্ত হয়ে গেলাম ওখানে সেন্টারে গিয়ে, কাউকে তো দেখতে পেলাম না, লক করা ছিল। তো পাশে দেখলাম যে একজন সিকিউরিটি গার্ডের নাম্বার দেওয়া আছে। তো সেখান থেকে আমি ফোন করে করলাম, দাদা ফোন ধরলো, ফোন ধরে বললো হ্যাঁ এরকম হয়তো একটা কার্ড আছে, আমি নিয়েছিলাম, এক্স্যাক্ট নামটা আমার মনে পড়ছে না। তো কার্ডটা তো এখন লক করা আছে, বিকেল 5:30টার দিকে আসুন, তখন আমি কার্ডটা ভেরিফাই করে আপনাকে কার্ডটা দিয়ে দেবো। তারপর আমি বিকেলবেলায় গেলাম, ফোন করে গেলাম। ফোন করে যাওয়ার পরে দাদা ফোন ধরে কার্ডটা ভেরিফাই করে বললো হ্যাঁ আপনারই কার্ড। তারপর ওনাকে থ্যাংক ইউ বললাম, থ্যাংক ইউ বলে কার্ডটা নিলাম। কার্ডটা নিয়ে একটু টাকা পয়সা তুলে দেখলাম যে কার্ডটা কাজ করছে। কাজ করে তারপরে আমি থ্যাংক ইউ জানিয়ে বাড়ি ফিরলাম। তো একটা মানে টেনশনের ব্যাপার ছিল। এই কার্ডটা পাওয়া গেছে, আমি তো ভাবলাম যে আবার তোমাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো অতসীও চাপ নিচ্ছিল, ভাবছিল যে ব্লক করতে হবে, আবার এক সপ্তাহ পরে বাড়িতে দেবে নতুন কার্ড। তো যাই হোক, এইভাবে ব্যাপারটা রিজলভ হয়ে গেছে, তো ভালোই লাগছে। তো এরকম সাধারণত হয় না কখনো, মানে কার্ড আমি শতবার টাকা তুলি। এখন তো এটিএম থেকে অনেক কমই টাকা তোলা হয়, যেহেতু অনলাইনে ট্রানজ্যাকশান করি বেশি। তাও স্টিল টাকা তুলতে হয়, মাঝে মাঝে ক্যাশ দরকার হয়। তো কখনো ভুল হয় না, তো আজকে হয়ে গেছে। তো এরপর থেকে আরও মানে খেয়াল রাখতে হবে আর কি, যাতে এই ধরনের সিচুয়েশান আর না আসে। ছুটোছুটি বেকার টেনশান ফালতু একটা। তো এই তো গেল ইভেন্টফুল ডে। এবার আজকের রাতের মেনু হচ্ছে পমফ্রেটের ঝাল। তো সেটা রাতে বানাবো দুজনে মিলে। এখন তো বাজে 6টা, সাড়ে 6টা, 8:30টার দিকে তৈরি করব। তো সেই জিনিসটাও তোমাদের দেখাবো আজকে ভালো করে। তো স্টে টিউনড। আজকে একটু বিকেলে মার্কেটে গেছিলাম। তো সেখানে একটা মিও আমোরের স্টল থেকে ছোটো নুপুর জন্য চিকেন ক্লজ আর হচ্ছে চিকেন র্যাপ দুটো নিয়ে এসেছি। তো ছোটো নুপু তো এইগুলো খায় না, ওর উপরের ব্রেডটাই একটু কামড় দেবে, আর বাকিটা আমি আর অতসী খাবো। তো মোটামুটি আমি লুকিয়ে রেখেছিলাম পরে দেবো বলে। তো ছোটো নুপুর নজরে পড়ে গেছে, ছোটো নুপুর প্যাকেটটা নিয়ে ছাদে চলে এসছে। তো সেই জন্য দেখছে ও মোটামুটি টেস্ট করছে। ওকে বেশি দেবো না, এটার মধ্যে চিজ প্রচুর আছে, চিজ আর একটু স্পাইসি ব্যাপার আছে। তো ও ব্রেডটাই খাচ্ছে কামড়ে কামড়ে, আর একটুখানি ওর স্বাদ হয়ে গেলে তখন আমরা বাকিটা খেয়ে নেব। আমরা আজকে ডিনারটা বানাবো। তো ডিনারে আছে আজকে পমফ্রেটের ঝাল। তো আমি আজকে সকালবেলা উঠে মার্কেটে গেছিলাম। মার্কেটে দেখলাম বেশ বড় বড় সাইজের পমফ্রেট উঠেছে, আর দেখে বেশ ভালোই লাগলো পমফ্রেটগুলো। একটু দাম বেশি নিয়েছে, সে হলেও আজকে মোটামুটি ভাবলাম যে ডিনারটা ভালো করা যাবে। তো এখন রাত 9টা বাজে। ঘুম পাচ্ছে তো ওর ঘুম পাচ্ছে, সেজন্য আমিও হেল্প করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই আশা করি হয়ে যাবে। তো পমফ্রেটের ঝালটা এবার স্টার্ট করি শুরু করা। তো প্রথমে আমরা একটু ম্যারিনেট করে নেবো মাছটাকে 10-15 মিনিট বা 20 মিনিটের জন্য। ফার্স্টে পমফ্রেট মাছগুলোতে একটু নুন দিয়ে দিচ্ছে। নেক্সট দেবো হচ্ছে হলুদ গুঁড়ো অল্প, এটা দু সাইডেই ম্যারিনেট করতে হবে। আর তারপরে একটু লেবু রস দিয়ে দিচ্ছে, ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাছের সাইজগুলো বেশ ভালো পেয়েছি আজকে, অন্যান্য সময় ছোট ছোট মানে মাছ পাওয়া যায় আর কি। তো মাছটা ম্যারিনেট করে একটু 20 মিনিটের মতন রাখবো, আর সেই সময়টা আমরা অন্যান্য মশলাগুলো যেগুলো দরকার সেইগুলো আমরা তৈরি করে নেব। তো মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। সেই জন্য সরষের তেল দেওয়া হয়েছে কড়াইয়ে। সরষের তেলটা একটু গরম হলে তারপরে মাছটা ভালো করে ভেজে নিতে হবে।
মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে এক একটা করে মাছ। তো লালচে করে ভাজা হচ্ছে। তো মাছের যে তেলটা ভাজা হয়েছিল সেই মাছের তেলের মধ্যে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প গরম মশলা। তো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের পেস্ট। সুন্দর গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিই। ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। 1 মিনিটের মতন এটা একটু নাড়াচাড়া করব। কালারটা একটু ব্রাউন হয়ে এসছে। তো আমি এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষাতে হবে। তো আমি এটার মধ্যে এবার একটু হালকা জল দিয়ে দিয়েছি। তো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন কষাবো, যতক্ষণ না এই কাঁচা যে গন্ধটা, গন্ধটা আদা রসুনের, যতক্ষণ না এটা চলে যায়। তো পেঁয়াজটা মোটামুটি কষে এসছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে এটাকে আরেকটু মিডিয়াম আছে ভালো করে কষাবো। আঁচটা একটু বাড়িয়ে দিই। টমেটোটা মিক্স হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করতে থাকবো। প্রথমে দিয়ে দেবো হচ্ছে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, তারপরে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, অল্প লাল লঙ্কা দেব। নুপু খাবে সেজন্য, যাতে বেশি ঝাল না হয় সেজন্য বেশি দিচ্ছি না। এইটা একটু মিক্স করে নিই। নেক্সট আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর কালারটা আসে। একটু বেশি করেই দিলাম। আর একদম লাস্টে দেবো হচ্ছে অল্প হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আরেকটু দিয়ে দিই, কালারটা যাতে ভালো আসে। অতসী বলছিল গোলমরিচ দেবে, তো আমি বললাম যে ছোটো যেহেতু খাবে সেজন্য গোলমরিচটা দেওয়ার দরকার নেই। তো এইটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। মশলাটা 3-4 মিনিট মোটামুটি কষা হয়ে গেছে, আর 1 মিনিট খানি কষবো। তার আগে নুনটা দিয়ে আমি একবারে একটু ঢাকা দিয়ে দেবো। তো অতসী আবার এসছে, অতসী এসে হেল্প করার জন্য এসছে। একটু মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, দেখছো ভালো গন্ধ বেরিয়েছে, স্মেলটা ভালো এসছে। তো মোটামুটি এটা মশলাটা হয়ে এসছে। এবার মাছটা, ভাজা মাছ যেটা আছে সেই ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছে। ছোটো নুপুর মাছটা আলাদা করে রেখেছি, কারণ এইটা একটু ঝাল হয়ে গেছে, সেই জন্য ওর মাছটা আলাদা করে রাখা হয়েছে। ও ভাজা মাছই খাবে, এই ঝোলের মাছ আমরা দেবো না। তো এটার সাথে আরও 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার মাছটা এই গ্রেভির মধ্যে একটু ভালো করে সেদ্ধ হোক। কিছুক্ষণ রাখবো, 4-5 মিনিট গ্রেভিটার সাথে, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢোকে। তো দেখছো সুন্দর কালার এসছে।
তো মোটামুটি হয়ে গেছে রান্না। এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিলেই রেডি হয়ে যাবে। ব্যাস। তো দিস ইজ দ্য ফাইনাল ভার্সন অফ পমফ্রেটের ঝাল। চরম হয়েছে দেখতে। আমি ধনেপাতা দিইনি, কারণ ধনেপাতার স্ট্রং ফ্লেভারটা আমি পছন্দ করি না। তো উইদাউট ধনেপাতাই এটা দেওয়া হয়েছে। দেখতে বেশ সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালোই লাগবে। তো এটা দিয়ে আমরা আজকে ডিনার করব। টাটা।